তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিম। তো আগের ভিডিওতে দেখেছিলেন যে আমি একটি ফ্রন্ট ওয়াক সাইকেল তৈরি করেছিলাম, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড বা কিভাবে ব্যাকগ্রাউন্ড লাগাচ্ছি সেটা কিন্তু ওইখানে দেখানো হয়নি। তো আজকে সেই ভিডিওটি হবে যে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড লাগাবো। তো আমি দুই রকম সিন করে দেখাবো। একটি ব্যাকগ্রাউন্ডে কিভাবে আপনারা দুই রকম সিন করবেন সেটাও আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন এই ভিডিওটি, তারা ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এইরকম ভিডিও তৈরি করার জন্য। তাই করে দিবেন। চলো বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করব। তো আমরা চলে এসেছি কাইন মাস্টারে। তো অনেকেই কমেন্ট করছিলেন যে আপনি কি পাওয়ার ডাইরেক্টরে শিখান, কাইন মাস্টারে কি শিখান না? তো ওই কারণে কিন্তু আমি কাইন মাস্টারে চলে আসছি। তো আজকে আমরা কাইন মাস্টারে ব্যাকগ্রাউন্ড ডিজাইন মানে ব্যাকগ্রাউন্ড কিভাবে লাগাবো সেটা দেখবো। ঠিক আছে? তো কাইন মাস্টার তো সবাই জানেন যে এরকম কিছুটা ইন্টারফেস হয়। অনেকেই জানেন, যারা জানেন না তারা দেখুন, এরকম কিছুটা কিন্তু ইন্টারফেস আমাদের হয়। ঠিক আছে? তো এখানে ভিডিও নেওয়ার জন্য আমরা কি করব? মিডিয়াতে যাব। এখানে টাচ করার পর আমাদের কিন্তু অটোমেটিক গ্যালারি খুলে গেল। তো এখানে আমরা কি করব? একটি আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। ঠিক আছে? তো এখানে যদি দেখি, তো এখানে কিন্তু আমার অনেক কিছু ইমেজ আছে এখানে। তো এখান থেকে আমরা যেই ব্যাকগ্রাউন্ডটি আমি গুগল থেকে ডাউনলোড করেছি সেই ব্যাকগ্রাউন্ডটি এখানে আনবো। আমি কিন্তু আরেকটি ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি যেটি আইবিএস পেন্টে হয়। তো ওটিও আছে, ওটা দেখাচ্ছি না। তো আমরা যেটি গুগল থেকে ডাউনলোড করেছি সেটাই কিন্তু আমরা এখানে নিব। তো টাচ করার পর অটোমেটিক কিন্তু আমাদের এই জায়গায় কিন্তু চলে আসলো ব্যাকগ্রাউন্ডটি। ঠিক আছে? তো এটাকে আমরা ব্যাক করে দিব এখান থেকে, একদম ব্যাক। তো ব্যাক করে দেওয়ার পর কি করবেন এখানে আপনারা, আমরা যেই মানে ফ্রন্ট ওয়াক সাইকেলটি তৈরি করেছিলাম যেই ক্যারেক্টারটি, সেই ক্যারেক্টারটি কিন্তু এখানে আমাদের আনতে হবে। তো আমরা কি করব? লেয়ারে টাচ করব। টাচ করার পর এখানে মিডিয়া আরেকটি আছে উপরে, সবার উপরে দেখবেন, এখানে টাচ করব। টাচ করার পর অটোমেটিক কিন্তু এখানে আমাদের ভিডিওগুলি চলে এসেছে। তো এখান থেকে আমরা ভিডিওগুলিকে নিব। ঠিক আছে? তো ভিডিওগুলি নেওয়ার জন্য আমরা কি করব? এখান থেকে আমাদের খুঁজতে হবে কোথায় আমাদের ভিডিওটি আছে। তো আমরা পাওয়ার ডাইরেক্টরে সেভ করেছিলাম, তো এখানে আমরা যাব। এখান থেকে আমাদের পাওয়ার ডাইরেক্টরের যে ভিডিওটি হয়, তো এখানে আমাদের শো শো হচ্ছে। তো এই ভিডিওটি আমরা নিয়ে নেব। তো আমাদের ক্যারেক্টারটি কিন্তু এখানে চলে এসেছে। ঠিক আছে? এটা কিন্তু অ্যানিমেশন করা আছে। এটাকে অ্যানিমেশন করে আমি সেভ করে নিয়েছি। তো এইভাবে আপনারা কিন্তু সেভ করে নেবেন আগে থেকে। যে আপনি চাইলে পাওয়ার ডাইরেক্টরও করতে পারেন, কাইন মাস্টারও করতে পারেন। তো এটাকে এভাবে সেভ করে নেবেন। তো এটাকে টাচ করে এটাকে কি করবেন? টানবেন এরকম। ঠিক আছে? আপনারা অনেকেই জানেন, যারা কাইন মাস্টার ব্যবহার করেন তারা অবশ্যই জানে যে কিভাবে করবেন। কিন্তু পাওয়ার ডাইরেক্টর অনেকেই ব্যবহার করে না। ওইখানে আমি বলে দিই। তো কাইন মাস্টারও বলে দিলাম, কোনো ব্যাপার না। তো এখানে কি করবেন? এখানে আমাদের কি করতে হবে? এটাকে, এই যে স্ক্রিনটি সেটাও আমাদের হাঁটাতে হবে। ঠিক আছে? তো এখানে হাঁটানোর জন্য আমরা কি করব? স্ক্রল করব। তারপরে এখানে ক্রোমা কি বলে একটি অপশন আছে। যেরকম আমরা পাওয়ার ডাইরেক্টরেও দেখি, ওইখানেও কিন্তু ক্রোমা কি আছে, এখানে কিন্তু আছে, কিন্তু একটু আলাদাভাবে মানে চিহ্নগুলি দেয়া আছে। তো ডিফারেন্স ভাবে দেয়া আছে। তো এখানে কি করবেন? এটা অন করার পর কিছুটা এরকম খুলে গেল। এখানে কি করবেন? এটাকে অন করে দিবেন। ঠিক আছে? তো এটা দেখছেন যে কেটে গেল। তো এখানে আমাদের সিলেক্ট করতে হবে। ঠিক আছে? এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে কোনটি সিলেক্ট করবেন। তো এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট করব আমরা। তো দেখি এখানে কিন্তু পিকার আমি দেখতে পাচ্ছি না কোথাও। পিকার কোথায় আছে? তো যদি একটু দেখি ভালো করে খুঁজে কোথায় পিকার আছে তো এখানে কিন্তু পিকার নেই, কিন্তু আপনারা হাত দিয়ে এই কালার একটা নীল কালারের যে ডট দেখতে পাওয়া যায়, তো এখানে আপনারা টাচ করে কালারটিকে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে? এখান থেকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। এখান থেকে দেখছেন এটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারছি এইভাবে। এখানে অ্যাডজাস্ট করে নেব। তো আমাদের কি হলো? অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ডের যেই নীল কালারটি ছিল আকাশি টাইপের কিছুটা, তো ওই কালারটি কিন্তু আমাদের হেঁটে গেল। ঠিক আছে? আমাদের এই ক্যারেক্টারটির
থেকে। তো এবার কি করব এবার? তো এবার এটাকে ব্যাক করে দেব। সেম প্রসেস, ঠিক আছে? যে আমরা যেইভাবে আমরা আ দেখি পাওয়ার অ্যাডাপ্টারে যেভাবে রিমুভ করি ঐরকমই কিন্তু কাইনমাস্টারও আমাদের রিমুভ করতে হচ্ছে। তো যারা একটু অভ্যস্ত যে কাইনমাস্টারই আমাদের ভালো লাগে, তারা কাইনমাস্টারই পছন্দ করে। হট করে পাওয়ার অ্যাডাপ্টারে যায় না। আমিও এক টাইমে কাইনমাস্টারই ব্যবহার করতাম। তো এখন করি না। কিন্তু কাইনমাস্টারও ভালো। আমি বলেছি আমার ভিডিওতে বলেছি যার যেটা পছন্দ তাই সেটাই ব্যবহার করতে পারে। আমার ১ম ভিডিওতে সেটাই কিন্তু বলা হয়েছিল। আপনার যেকোনো আ মানে ভিডিও এডিটিং অ্যাপ ব্যবহার করতে পারেন। কাইনমাস্টার আছে, ভিএন আছে, ক্যাপকাট আছে, অনেক রকমের কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। সেগুলি কিন্তু ব্যবহার করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। ঠিক আছে? তো এবার কি করব আমরা? এটাতে আমাদের কি করতে হবে? কি ফ্রেম এড করতে হবে। ঠিক আছে? কিভাবে কি ফ্রেম এড করব? এখানে টাচ করবেন। টাচ করার পর এখানে, ঠিক আছে? টাচ করার পর আপনারা এই সাইডে দেখবেন কর্নে এ দাঁড়ান, একটু এদিকে করি। এদিকে করার পর দেখবেন আমাদের বাঁদিকে এখানে গোল চিহ্ন একটি আর প্লাস চিহ্ন আছে একসাথে। ঠিক আছে? ডাস্টবিনের উপরে। তো এখানে আমরা টাচ করব। ঠিক আছে? আমাদের কিন্তু কি ফ্রেম এড হয়ে গেছে। তো এটাকে আমরা কি করব? এদিকে নিয়ে যাবো। আরেকটু বড় করে নিই, তাহলে ভালো হবে। এইরকম করে রাখলাম এখানে। তো এখানে আমরা কি করব? এখানে দাঁড়ান। এখানে কিন্তু একটা কি ফ্রেম আমাদের এড হয়ে গেছে এক্সট্রা ভাবেই। এটাকে আমাদের রিমুভ করে দিতে হবে। ঠিক আছে? তো রিমুভ করা হয়ে গেছে। তো এখানে কি করবেন? একদম লাস্ট প্রান্তে আমাদের আরেকটি কি ফ্রেম প্রয়োজন। তো এখানে আমরা কি ফ্রেম এড করে নিলাম। এটাকে একটু বড় করে দিব এরকম। ঠিক আছে? একদম সেন্টারে রাখবো। ঠিক আছে? একদম মাঝখানে। এরকম করে রাখলাম। এরপর কি করবেন? এখানে একদম লাস্টে এখানে যাবেন। এখানে আপনারা কি করবেন? ছোট করে নিবেন। ঠিক আছে? যতখানি পারেন একটু ছোট করে নিবেন। এইরকম করে, এইরকম। এখানে একটাই সুবিধা কি? যে আপনারা স্ক্রিনটা একটু বড় পাচ্ছেন কাইনমাস্টারে। আর পাওয়ার ব্যাকটায় কি হয়? আপনারা স্ক্রিনটি একটু ছোট পান। আর এই যে আমরা যে এটাকে অ্যাডজাস্ট করছি এটা একটু সমস্যা দেয় ওইখানে। তো কাইনমাস্টারে এটা সমস্যা দেয় না। ওইজন্য কাইনমাস্টার অনেকটাই ভালো। তো এরকম করে আপনারা কি করবেন? এটাকে অ্যানিমেশন দিতে পারবেন। পারলে আরেকটু ছোট করতে পারেন আপনারা। আমাদের ক্যারাক্টারটা একদম লাস্ট সীমানায় যাতে চলে যায় ওইরকম আপনারা চাইলে করতে পারেন। দাঁড়ান একটু বড় করে নিই। অ্যাডজাস্ট করি এরকম, ঠিক আছে? এবার যদি একটু প্লে করি কেমন লাগে? তো এটাকে যদি প্লে করি, তো এখানে প্লে করে দিলাম। দেখছেন কিন্তু অনেকটাই কিন্তু ভালো আমাদের ওয়ার্ক সাইকেলটি এখানে দেখাচ্ছে। তো ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু ভালোই আমাদের ওয়ার্ক সাইকেলটি দেখতে লাগছে। তো এরকম কিন্তু আমরা তৈরি করতে হয়। এটাকে যদি আরেকটু ভালো করতে চান যে মানে একটু রিয়ালিস্টিক টাইপের করব কিছুটা হালকা। তো এখানে আপনারা শ্যাডো এড করতে পারেন। শ্যাডো কিভাবে এড করবেন সেটাও আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা এড করবেন। তো এখানে আমরা একটি ট্রিক ব্যবহার করব। সেই ট্রিকটি হচ্ছে এখানে আমরা এই যে লেয়ারটি দেখছেন এটা কিন্তু আমরা ডুপ্লিকেট তৈরি করব। এখানে কিন্তু কোথাও কিন্তু আমরা শ্যাডোর অপশন পাবো না এই জায়গাগুলিতে। যদি আপনারা কোথাও যদি পেয়ে থাকেন তো আমাকে কমেন্ট করে জানাবেন যে এখানে আছে। তো আমি কিন্তু এখানে খুঁজে পাইনি কোথাও। আপনারা কিন্তু বলতে পারেন কমেন্টে আমাকে। তো আমি কি করব? এখান থেকে একটু যে ট্রিকটি লাগাবো এখানে আমরা 3 লেয়ারে ক্লিক করব। করার পর এখানে দেখবেন উপরে ডুপ্লিকেট বলে একটা আছে। ঠিক আছে? তো এখানে আমরা কি করব? টাচ করব। টাচ করার পর কিন্তু অটোমেটিক আমাদের দেখুন ২ টি কিন্তু লেয়ার আমাদের তৈরি হয়ে গেছে। তো এবার আমরা কি করব এটাকে? এই যে আমাদের এই যে ক্যারাক্টারটি সেটাকে আমরা কি করব? ঘুরিয়ে নেব এইভাবে। ঠিক আছে? এভাবে আমরা ঘুরিয়ে নিয়ে এটাকে আমরা এই যে আমাদের পায়ের সাথে যে এই ক্যারাক্টারটি আছে সেটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব। ঠিক আছে? এরকম অ্যাডজাস্ট করার পর কি করব আমরা? এর যে ক্যাপাসিটি টা যেটি আছে আমাদের লেয়ারটির সেটাকে আমরা ঠিক করব। মানে একটু কমিয়ে নিব আর একটু ডার্ক মানে ব্যাকগ্রাউন্ড মানে সেটাকে ডার্ক করে দিব একটু। ঠিক আছে? কালো করে দিব। তো কিভাবে করব? এখানে একটু স্ক্রল করব। একটু এখানে স্ক্রল করার পর দেখবেন অ্যাডজাস্টমেন্ট বলে একটি অপশন আছে। সেখানে আমরা কি করব? টাচ করব। ঠিক আছে? তো
টাচ করে দিলাম এখানে। টাচ করার পর এখানে কি করব আমরা, তো এখানে দেখবেন আপনারা উপর সাইডে ব্রাইটনেস বলে একটি অপশন আছে। তো এই ব্রাইটনেস অপশনটা কি করব আমরা, একদম কি করব 0 করে দিব বা 100 করে দিব। এখানে দেখছেন, এখানে কিন্তু আমাদের 0 ই আছে। চাইলে আপনারা এটাকে খুব অতিরিক্ত ব্রাইটনেস করতে পারেন বা কমিয়ে দিতে পারেন এভাবে। তো এখানে আমরা কমিয়ে দিলাম, ঠিক আছে? কমানোর পর কি করবেন, একটু যদি আরো কমে যায় আরো একটু ভালো হয়। তো দেখি যদি কমে, তো এইগুলিকেই একটু দেখি যদি কমে যায়, একদম পুরো কালো যদি হয়ে যায়, দেখি কি হবে। না, এখানে রাখি, হালকা করি এটাকে, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা কি করব, এটাকে অ্যাডজাস্ট করে নেব, যে এই আমাদের পিছনে যে লেয়ারটি আছে সেটা যেন কালো হয়ে যায়। তো এরকম করার পর কি করবেন, এটাকে মানে ব্যাক চলে আসার পর এখানে আমরা যে ক্যাপাসিটি আছে এটাকে আমরা কি করব, কমিয়ে দিব, ঠিক আছে? কমানোর জন্য আমরা কি করব এখানে, তো এখানে কি আছে, আলফা অপাসিটি, ঠিক আছে? তো আমাদের এখানে ক্যাপাসিটি নাই, তো এখানে আলফা অপাসিটি আছে। তো এটাকে টাচ করব, এটাকে হালকা একটু 32 রাখলে চলবে, আপনার নিজের মতো করে 30 করে দিলাম, ঠিক আছে? এরকম করে আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? করার পর আপনারা কি করবেন, ব্যাক চলে আসবেন। আসার পর কি হলো, আমাদের কিন্তু শ্যাডো পুরোপুরি কমপ্লিট। এবার যদি এটাকে প্লে করি, দেখবেন শ্যাডোটাও কিন্তু তার সাথে সাথে চলছে। তো প্লে করি, দেখছেন ঘুরে গেল। কি কারণে ঘুরে গেল, এটারও একটা কারণ আছে। কারণ আমরা এখানে কি ফ্রেম, মানে যে কি ফ্রেম গুলি আছে সেগুলি কিন্তু আমরা এখানে মানে আগেরটাই ব্যবহার করছি, দ্বিতীয়টা কিন্তু ব্যবহার করিনি। তো এটাকে আমরা কি করব, কি ফ্রেম গুলো আগে হাটিয়ে দিব এখান থেকে। তো এখান থেকে হাটিয়ে দিব কি ফ্রেম গুলি, যেটি আগের আছে আমাদের কি ফ্রেম গুলি সেইগুলিকে, তো এখান থেকে হাটিয়ে দিলাম, ঠিক আছে? হাঁটানোর পর কি করবেন, এখানে আমরা এক্সট্রা করে কি ফ্রেম অ্যাড করব। তো এখানে কি ফ্রেম অ্যাড করার জন্য আবার ওই প্রসেসে, তো এখানে একটু আগে করি। তো এখানে আগে করার পর এখানে কি ফ্রেম অ্যাড করলাম। তো এটাকে আমরা এখানে, ঠিক আছে? এবার আমরা কি করব, এইখানে চলে আসবো। এখানে আসার পর আবার এটিকে কি ফ্রেম অ্যাড করবো এখানে, এটাকে একটু বড় করব এভাবে। দাঁড়ান একটু এদিকে করি, তো কাজ করছে না, একটু সমস্যা হয় ওইরকম। তো এটাকে কি করব, এটাকে একটু বড় করে নেব আমরা, ঠিক আছে? এরকম করে একটু জুম করে নেব। তো এখানে একটু ল্যাগ মারি, যে কাইন মাস্টারটি ওরকম হয়, প্রত্যেকটি ডিভাইসে ঠিক মতন চলে না অনেক টাইমে। তো এই কিছু সমস্যা কিন্তু কাইন মাস্টারে দেখা যায়। আর একটু বড় করে নেব। এরকম বড় করার পর এটাকে কি করব, এখন আসছে না, দেখছেন অনেকটা কিন্তু সমস্যা এখানে। তো এরকম করে অ্যাডজাস্ট কিন্তু করা যাচ্ছে না অনেকটাই। তো এরকম হয় অনেক টাইমে, দেখছেন কোনো কিন্তু কাজে করছে না। তো এটাকে ঠিক করি সবার প্রথমে, দাঁড়ান ঠিক করে আসি। তো আমরা কি করব, এটাকে ভালোভাবে এখানে অ্যাডজাস্ট করে দেবো এই তার পাটার সাথে, ঠিক আছে? এরকম করে একটু এদিকে, তো অ্যাডজাস্ট হয়ে গেল কিন্তু। এবার যদি আপনারা দেখেন তো কেমন লাগে, তো এখানে কিন্তু দাঁড়ান দেখাচ্ছি। এবার যদি প্লে করি, একটু অসুবিধা হলে আবার ঠিক করব, কোনো সমস্যা নেই। তো এখানে টাচ করি। তো এখানে আমরা ফ্লিপ করতে চেয়েছিলাম, এই যে আমরা এই যে কি বলবেন এটিকে, তো এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। সেখানে কিন্তু আমি প্রত্যেকটি খুঁজলাম, কিন্তু আমরা ফ্লিপ করা অপশন পেলাম না। পেলাম কোথায়? আমরা লেয়ার ছেড়ে যেই আমাদের এই যে ফ্রেমটি আছে, এই ফ্রেমটিতে কিন্তু আমরা কি মানে ফ্লিপ করার অপশন পেলাম এই ফ্রেমটিতে, ঠিক আছে? তো এখানে কিন্তু এই রোটেটের এই জায়গায় যদি আপনারা ক্লিক করেন, তো এখানে আপনারা অটোমেটিক কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটি ফ্লিপ করতে পারছেন। কিন্তু লেয়ারে আপনারা পাচ্ছেন না ফ্লিপ করতে। তো এটা কিন্তু একটি সমস্যা আছে কাইন মাস্টারে, যেটা কাইন মাস্টারের ঠিক করা উচিত। তো আমি বলি কি, আপনারা পাওয়ার রেক্টরে বেশি বেস্ট হবে যদি এর মানে ফ্লিপ বাদে প্রত্যেকটি অপশন দেয়া আছে এই কাইন মাস্টারে, কিন্তু ফ্লিপ অপশনটি লেয়ারে কিন্তু নেই। সেটি আছে কি আমাদের ফ্রেমে দেয়া আছে এখানে। এখানে আপনারা
ফ্লিপ করতে পারবেন বা রোটেট করতে পারবেন। তো এই আপনার যে শ্যাডো দিতে যান, শ্যাডোরও কিন্তু এখানে অপশন নাই। আমি কি একটি ট্রিক লাগাতে চাইলাম কিন্তু সেই ট্রিকটাও কিন্তু এখানে হচ্ছে না। তো আমি বলব আপনারা পাওয়ার রিঅ্যাক্টরটা একটু শিখুন। অনেক আপনারা বেনিফিট পেয়ে যাবেন। তো আর যারা মানে শ্যাডো-ফ্যাডো তৈরি করবে না, তাদের জন্য কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? তো আমরা এটা আর অ্যানিমেশনটি করছি না এখানে। কারণ দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু বেকার লাগছে শ্যাডোটার সাথে। বাদবাকি সবকিছু ঠিক আছে। হালকা, হালকা ল্যাগ করছে। তো ওটাও কোনো সমস্যা নেই। কিন্তু এখানে ফ্লিপ করা অপশনটি যদি থাকতো, তো আমাদের অ্যানিমেশনটি কিন্তু অনেকটাই স্মুথ দেখাতো এখানে। ঠিক আছে? তো ওই কারণে কিন্তু আমি পাওয়ার ড্রাগটা সবথেকে বেশি ভালোবাসি ভিডিও এডিটিং এর জন্য। কাইনমাস্টারটাকে অতটা গুরুত্ব দিই না। আপনারা অনেকেই আছেন যারা কাইনমাস্টার ব্যবহার করেন। তো কাইনমাস্টার ব্যবহার করুন, কোনো সমস্যা নাই। কিন্তু ওই যদি ফ্লিপ করতে যান, সেক্ষেত্রে আপনারা পারবেন না। ঠিক আছে? তো কি বলবো আর? তো আমরা পাওয়ার ড্রাগটায় যাই। অনেক আশা করছিলাম যে এখানে আমরা একটা কার্টুন ভিডিও তৈরি করব। কিন্তু যে অবস্থা এখানে কাইনমাস্টারে তো করা অসম্ভব। তো আমরা পাওয়ার ড্রাগটায় যাবো। ঠিক আছে? সেখানে আমি এই যে ১ম এ যে সবকিছু দেখালাম এসব করে রাখবো। তারপরে আপনাদের শ্যাডোটা এড করে দেখাবো। ঠিক আছে? চলো ওইখানে যাই। তো আমরা চলে আসছি পাওয়ার রিঅ্যাক্টরে। তো ওইখানে তো হলো না। তো এইখানে আমরা তৈরি করব। তো এখানে কিন্তু আমরা তৈরি করে নিয়েছি আগে থেকে যে আপনাদের এখানে কিন্তু আমরা পুরোপুরি ক্যারেক্টারটি অ্যানিমেশন দিয়ে রেখেছি। তো এবার আমরা যদি এটাকে শ্যাডো এড করতে চাই, তো এখানে কিন্তু আমরা শ্যাডো এড করতে পারবো। তো কিভাবে এড করব? এখানে টাচ করব। আমি একটা বলে দিই। ঠিক আছে? একটা এখান থেকে আমরা কিন্তু অপশন পেয়ে যাচ্ছি শ্যাডো এড করা। তো এখানে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড শ্যাডো বলে একটি অপশন আছে। সেখানে আপনারা টাচ করেন। এখানে ব্যাকগ্রাউন্ড আছে আর শ্যাডো আছে। তো এখানে চাইলে আপনার শ্যাডো এখানে টাচ করলেন। এখানে ধরুন এই কালারটি সিলেক্ট করলেন। এখানে কিন্তু এখানে একটু ছোট দেখাচ্ছে। আপনি যদি দাঁড়ান এখানে যদি আসি, দেখছেন একটা কিন্তু কালো একটি আমাদের শ্যাডো এখানে কিন্তু এড হয়ে গেছে। তো আপনাদের একটু ভালো করে বুঝাই এখানে। এখানে কিন্তু আপনারা ইচ্ছা মতন কিন্তু এটাকে ঘোরাতে পারবেন। ঠিক আছে? এদিকে রাখলেন বা এদিকে রাখলেন। এইরকম করে কিন্তু আপনারা করতে পারবেন। আর এখানে আপনারা একটু 0 করতে পারেন ক্যাপাসিটি বা অন্যরকম করতে পারেন। আপনার ইচ্ছা মতন। ঠিক আছে? এখানে একটু হালকা একটু আপনারা এরকম করে দিলেন। একটু ঝাপসা করে দিলেন হালকা। এটাকে একটু আগে নিয়ে গেলেন। এরকম করে কিন্তু আপনারা এখানে শ্যাডো এড করতে পারবেন। কিন্তু এটা কিন্তু আমাদের এখানে কিন্তু চলবে না এই শ্যাডোটি একদম বেকার লাগবে দেখতে। কারণ তার পিছে, পিছে আসছে এটা চলবে না। আমাদের কি হবে একদম পুরো মাটির সাথে যেন ডাউন হয়ে থাকে। ঐরকম শ্যাডো আমাদের কিন্তু প্রয়োজন এখানে। তো এটাকে আমরা কি করব? বন্ধ করে দিব। বন্ধ করে ব্যাক চলে আসবো। ঠিক আছে? এখানে আমরা যে সেম ট্রিকটি কাইনমাস্টারে লাগাতে চাইছিলাম, সেই ট্রিকটি কিন্তু এখানে আমরা করব। তো এখানে যাব। এখান থেকে আমরা কি করব? ডুপ্লিকেট তৈরি করব। ডুপ্লিকেট নিয়ে নেওয়ার পর এখানে আসবো। ঠিক আছে? এখানে আসার পর এটাকে কি করব আমরা? ফ্লিপ করে দিব। এখানে দেখছেন ফ্লিপের অপশন কিন্তু আছে লেয়ারে। ঠিক আছে? আমরা যদি চাই এখানে কিন্তু আমাদের ফ্লিপের অপশন আছে যে আমাদের ফ্রেমে। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডের ফ্রেমটি যদি ফ্লিপ করে দেন অটোমেটিক কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটি ফ্লিপ হয়ে গেল। আবার যদি এদিকে করেন তো আবার কিন্তু অটোমেটিক আমাদের ব্যাকগ্রাউন্ডটি ফ্লিপ হয়ে গেল। তো অনেকটাই কিন্তু কাইনমাস্টার থেকে পাওয়ার ড্রাগটারে অনেকটাই সুবিধা আছে। তো আমরা কি করব? এখানে শ্যাডো এড করব। তো এখানে আমরা যাব। যাওয়ার পর এটাকে এখানে আমরা ফ্লিপ করে দিলাম। ঠিক আছে? ফ্লিপ করার পর কি করবেন এখানে? এখানে এই যে কি ফ্রেম গুলি আছে সেগুলি চাইলে ডিলিট করতে পারেন। তো আমি আগে এটাকে দেখে নিই যে আমাদের ডিলিট করতে হবে কি হবে না। এখানে দেখছেন এই যে আমরা রোটেট করছি। পাওয়ার ড্রাগটাতে এটাই একটা সমস্যা যে আমরা যে সাইজে রাখি রোটেট করলে কিন্তু অটোমেটিক কিন্তু আমাদের রোটেট হয়ে যায়। ঠিক আছে? এটা একটা খামতি আছে পাওয়ার ড্রাগটারও। মানে প্রত্যেকটি অ্যাপ্লিকেশনে কিছু না কিছু খামতি আছেই। আপনারা পাবেনই। ঠিক আছে? তো এরকম করে আমরা কিন্তু ওই যে দেখছেন বিন্দুর মতন ক্যারেক্টারটি আমাদের সেটাকে কিন্তু আমরা এড করে দিলাম ওইখানে। ঠিক আছে? এড করার পর কি করব? আমরা এখানে চলে আসবো। যেহেতু আমরা এখানে দাঁড়ান। এই যে আমাদের এই কি ফ্রেমটি আছে এটাকে আমরা বন্ধ করব। ঠিক আছে? এখান থেকে।
এটাই থাক, ঠিক আছে। এবার আমরা কিন্তু এখানে আমরা কি ফ্রেম আবার এক্সট্রা ভাবে অ্যাড করব, ঠিক আছে। তো এখানে অ্যাড করার জন্য এখানে টাচ করবেন, টাচ করার পর এটাকে কি করবেন, বড় করে দিবেন এরকম করে, ঠিক ঠিক আছে। বড় করার পর দাঁড়ান, এখানে আনি, এখান থেকে আমরা কি করব, এখানে আনে জয়েন দিব, ঠিক আছে। এখানে আনে জয়েন দিলাম এরকম করে, ঠিক আছে। তো আমাদের কিন্তু এই যে একদম পুরোপুরি ভাবে কিন্তু হয়ে গেছে। এবার কি করবেন, এটাকে একটু ডার্ক করব আর ক্যাপাসিটিটিকে একটু কমিয়ে দিব, ঠিক আছে। কিভাবে করব, এখানে ফিল্টার অপশনটি আছে এটাকে ডার্ক করার জন্য। তো ফিল্টার অপশনে আপনারা টাচ করবেন, টাচ করার পর কিন্তু অনেকগুলি এরকম অপশন খুলে যাবে। এখানে দেখবেন পোর্ট্রেট বলে একটি অপশন আছে, মেয়ের ছবি দেওয়া আছে, সেটিকে আপনারা টাচ করবেন। অনেকগুলি কিন্তু আপনার খুলে গেল। তো এখানে কি করুন, ব্ল্যাক অ্যান্ড এখানে উইথ, ঠিক আছে। তো এটাকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে অ্যাডজাস্ট করতে পারেন কত উম কালো করবেন বা কি করবেন, এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমি পুরোপুরি কালো করব আমাদের যেই নিচের যে ক্যারেক্টারটি আছে। তো এবার এটাকে আমরা ক্যাপাসিটিটিকে কম করব, ঠিক আছে। তো ওপেন ক্যাপাসিটি বলে একটি অপশন আছে, ঠিক আছে। এখানে আমরা কি করব, এটাকে কমিয়ে দিব। তো এটাকে আপনারা ইচ্ছা মতন কমাতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে 30 রাখলাম, ঠিক আছে, 30 রাখলাম এখানে। রাখার পর এটাকে ব্যাক চলে আসবেন। এবার যদি এটাকে আমরা মানে প্লে করি তো কেমন দেখাচ্ছে সেটা আমরা দেখব। তো বড় করে নিই, বড় করলে একটু ভালো লাগবে দেখতে জিনিসটা, ঠিক আছে। তো এবার আমরা প্লে করি। দেখছেন অনেকটা কিন্তু আমাদের ভালো অ্যানিমেশন হয়েছে কাইন মাস্টার থেকে পাওয়ার ড্যাক্টারে। শ্যাডোটাও কিন্তু আমাদের মুভ করছে একদম ভালোভাবে। তো এরকম করেও কিন্তু আপনারা শ্যাডো অ্যাড করতে পারেন, ঠিক আছে। কাইন মাস্টারে আমি করতে চেয়েছিলাম, কিন্তু ওইখানে যদি ফ্লিপের অপশনটি হতো তাহলে কিন্তু খুব সহজে আমরা শ্যাডোটা অ্যাড করে দিতাম। কিন্তু ওইখানে ফ্লিপের অপশন নেই, ওই কারণে কিন্তু আর পারলাম না। ওই কারণে পাওয়ার ড্যাক্টরে চলে আসলাম। তো এটা আমাদের কি হলো, একটি গেল, ঠিক আছে। এরকম আপনারা অ্যানিমেশন দিলেন। এরপর কি করবেন, আপনারা চাইলে এই যে আমাদের এটি যে আছে এটারও একটি ডুপ্লিকেট নিয়ে নেব। আমরা ২ রকম ভাবে আরেকটি অ্যানিমেশন করব, ঠিক আছে। এখানে কি করবেন, এখানে আরেকটি এই যে আমাদের ক্যারেক্টারটি এটার একটি ডুপ্লিকেট নিয়ে নিলেন। নেয়ার পর এই যে আমাদের কি ফ্রেম গুলি আছে এগুলিকে কিন্তু আমরা ডিলিট করব, ঠিক আছে। এখান থেকে ডিলিট করার পর আমরা এটাকে এতখানি রাখলাম, ধরুন এতখানি রাখার পর কি করবেন আপনারা, এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি আছে এটাকে আমরা জুম করব, ঠিক আছে। প্যান অ্যান্ড জুম বলে একটি অপশন আছে, সেখানে আমরা কি করব, টাচ করব। এরকম টাচ করার পর এখানে আপনাদের দুটি কিন্তু অপশন খুলে যাবে। তো একটি হচ্ছে র‍্যান্ডম আর একটি হচ্ছে কাস্টম, ঠিক আছে। তো আমরা কাস্টমটি ব্যবহার করব। এখানে যাব, এখানে যাওয়ার পর কি হয়, আমাদের কিন্তু দুটি পেজ টাইপের খুলে গেল এখানে। তো আমরা প্রথমে চাইলে প্রথমেও করতে পারি, সামনে চাইলে মানে লাস্টে চাইলে লাস্টেও করতে পারি, ঠিক আছে। তো আমরা প্রথমে পেজটিকে সিলেক্ট করব, এটাকে কি করব, ব্যাকগ্রাউন্ডটি আমরা জুম করে নিব এরকম, ঠিক আছে। এরকম আমরা কি করব, জুম করে নেব, একটু উপর নিচে করে নেব এরকম, ঠিক আছে। করার পর আমরা ব্যাক চলে আসবো, এখান থেকে ব্যাক আসলাম। আমাদের ক্যারেক্টারটি কিন্তু পুরোপুরি ফিট হয়ে গেছে এখানে অটোমেটিক। তো এবার যদি আমরা এটাকে প্লে করি তো কেমন লাগছে দেখতে সেটা আমরা দেখব। তো এখানে যদি আমরা জুম করি আর একটু ভালো লাগবে। তো আমরা জুম করে নিই, তারপরে বড় করে দেখাই, ঠিক আছে। তাহলে একটু আরো ভালো বুঝতে পারবেন আপনারা। এখানে আমরা প্লে করি। তো দেখছেন আমাদের কিন্তু অ্যানিমেশন কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখানে ক্যারেক্টারটি হারিয়ে গেল কেন? এখানে আমাদের এই যে এই ফ্রেমটি কিন্তু অনেকটা বাড়তি আছে বলে আমাদের ক্যারেক্টারটি
এখান থেকে চলে গেল। তো এরকম করে কিন্তু আপনারা একটি মানে ব্যাকগ্রাউন্ড দিয়ে ২ রকম কিন্তু অ্যানিমেশন আপনারা তৈরি করতে পারবেন খুব সহজেই পাওয়ার ডাইরেক্টরে। কাইনমাস্টারেও করা যাবে, কিন্তু ওইখানে ওই শ্যাডো লাগাতে গিয়ে যদি আপনারা ফ্লিপ করতে চান, যদি ফ্লিপ করতে না চান তাহলে কিন্তু কাইনমাস্টার অনেকটাই পুরোপুরি কাজ আপনার করে দিবে। আর যদি ফ্লিপ করতে চান তাহলে কিন্তু আপনারা এই ফ্রেমে কিন্তু ফ্লিপ করতে পারবেন, লেয়ারে করতে পারবেন না। এটা একটা সমস্যা আছে ওইখানে, যেটি আমি দেখলাম। আমি কিন্তু কাইনমাস্টার ব্যবহার করি না। আপনারা রিকোয়েস্ট করলেন যে কাইনমাস্টারে একটু ভিডিও এডিটিং করে দেখাও। ওই কারণে কিন্তু আমি আপনাদের কাইনমাস্টার দেখাতে চেয়েছি। কিন্তু সেখানে এরকম হয়ে যাবে আমিও ধারণা করতে পারিনি। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর যদি কিছু আপনারা যদি শিখে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভালো কিছু কমেন্ট করবেন। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন। কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করার জন্য। তাই করে দিবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই খুব ভালো থেকো।